বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরুতেই জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। সচেতন শিক্ষার্থী জনতা এবং ইসলাম প্রিয় মানুষের আগ্রহের জায়গা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনের দিকে। কিন্তু আমরা একটু আশঙ্কা করেছিলাম যে একই দিনে প্রায় কাছাকাছি সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই রেভলিউশনের ঘোষণাপত্র ডিক্লেয়ার করার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। যদি সমাবেশ হচ্ছে, সমাবেশ হলেও মার্চ ফর ইউনিটি এটার গুরুত্ব কমে গিয়েছে। এর মানে এখন শহীদ মিনারের দিকে জনগণের তেমন আগ্রহ নেই, কারণ জুলাই রেভলিউশন ঘোষণাপত্র সেখান থেকে ঘোষণা হচ্ছে না। এজন্য জনগণের আগ্রহটা সবাই শিবিরের সদস্য সম্মেলনের দিকে, এবং ব্যতিক্রমী যে এই প্রথম, সম্ভবত এর আগে তো এই টেকনোলজিও ছিল না যে একেবারে খুব সহজেই লাইভ করা যায়। সব গণমাধ্যম লাইভ দেখাচ্ছে শিবিরের সদস্য সম্মেলন, লক্ষ লক্ষ মানুষ লাইভ দেখছে, এবং কত সুন্দর সুশৃঙ্খল আয়োজন। শিবির যে আসলে কি তাদের সদস্য সম্মেলনের শৃঙ্খলার মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে। দেখেন, সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে যেটা লেগেছে, স্টেজে লোক নেই, যিনি বক্তব্য দিবেন তিনি। কত সুন্দর উপস্থাপক, বক্তা, এবং সবাই দর্শক সারিতে বসা, হ্যাঁ, সামনে পেছনে এভাবে বসা। আর অন্যান্য যে কোনো সংগঠনের স্টেজ ভেঙে পড়ে, স্টেজে ওঠা না নেয়া, ওঠা নিয়ে অনেক হিসাব নিকাশ, কত সুন্দর সুশৃঙ্খল স্মার্ট স্টেজ। শিবির টেকনোলজি, এই যে সায়েন্স ফেস্ট করেছে, এই সায়েন্স টেকনোলজির প্রপার ইউটিলাইজেশন রিফ্লেকশন শিবিরের সদস্য সম্মেলন আমরা দেখেছি। এবং উদ্বোধন করেছেন শহীদ পরিবারের পিতা, শহীদ পরিবারের সন্তানদেরকে এখানে, শহীদ পরিবারকে এখানে মূল্যায়ন করা হয়েছে। শিবিরের গুম হয়ে যাওয়া শহীদ, গুম হয়ে যাওয়া সদস্য ভাই ওয়ালিউল্লাহ মুকদ্দাসকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। এটা শিবিরের জন্য একটা আবেগের জায়গা। আর এবার শুধু শিবিরের জন্য আবেগের জায়গা ছাপিয়ে সমগ্র জাতির দৃষ্টি আকর্ষিত করতে সক্ষম হয়েছে এই জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে। অনেক বিদেশি অতিথি এখানে বক্তব্য দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন। মালয়েশিয়া থেকে গুরুত্বপূর্ণ প্রতিনিধি, বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দিয়েছেন, ছাত্র নেতারা বক্তব্য দিয়েছেন। যদিও আমি বিএনপি কিংবা ছাত্র দলের কাউকে এখানে বক্তব্য দিয়ে দেখিনি, আপনারা পেলে জানাবেন। এটাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, বিএনপির কেউ থাকলেও ছাত্র দলের কাউকে আমি দেখিনি। এর মানে আগামী দিনের বা সৌজন্যতার খাতিরে যদি এখানে কেউ এসেও থাকে, এক সময় আপনাদের মনে আছে নিঃসন্দেহে শিবিরের সদস্য সম্মেলনে বিএনপির এক ঝাঁক নেতার বক্তব্য, বেস্টার মওদুদ, মির্জা আব্বাস থেকে শুরু করে আরো কত কি অনেকে বক্তব্য দিত। আর এখন জামাত শিবির ভালো না, তখন ভালো ছিল। এখন রক কাটা হয়ে গিয়েছে, তখন রক কাটা ছিল না। এখন ৭১ পরাজিত শক্তি হয়ে গেছিল। আর ২০০৪-৫-৬ সালে তখন শিবিরের সমস্যা ছিল না। বুঝতে পারছেন? এক দালাল রাজনীতি থেকে বিদায় নিয়েছে আওয়ামী লীগ, আর এক দালালের আবির্ভূত হয়েছে ভারতের। তো দর্শক, যারাই আসুক বা না আসুক, আলেম ওলামারা বক্তব্য দিয়েছে। সেখানে এসেছিলেন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, মুফতি কাজী ইব্রাহিম, আরো কত কি চমৎকার দৃশ্য। শারজিস আলমের বক্তব্য মিডিয়ায় স্পেশাল গুরুত্ব পেয়েছে। শিবিরকে সহযোদ্ধা হিসেবে ঘোষণা করেছে। যদিও দেখেন, শিবির জুলাই অগাস্ট গণবিপ্লবে একেবারে কি রোল যে প্লে করেছে এটা শারজিস ক্লিয়ারলি জানতেন না। শারজিসের সাথে সম্পর্ক ততটা গভীর ছিল না, এবং শারজিস একেবারে কি জায়গায়ও ছিলেন না। এখানে হাসনাত, আসিফ, নাহিদ, বিশেষ করে আসিফ নাহিদ একেবারে মৌলিক জায়গায় ছিলেন ডিসিশন মেকিং এ। মাহফুজ আর আসিফ নাহিদ, মাহফুজ, এদের সাথে শিবির ওতপ্রোতভাবে জড়িত ছিল, যেটা শারজিস একসময় জানতেন না। শারজিসের সাথে আবার ওই সাদ্দাম বা ছাত্রলীগ এদের সাথে একটা, শারজিসকে আমি সন্দেহ বা ওরকম কিছু, অবশ্যই গণঅভ্যুত্থানের একজন শীর্ষ নায়ক কিংবা মৌলিক একজন সমন্বয়ক, তারপরও আসিফ নাহিদ যতটা শিবির সম্পর্কে জানতেন, শিবিরের হেল্প নিতেন, বা শিবির অনেক হেল্প সম্পর্কে ওয়াকফিল ছিলেন, বা বিপদে পড়লেই শিবির দরকার, শারজিস কিন্তু অতটা না। সেই শারজিসই যখন শিবিরকে সহযোদ্ধা হিসেবে শিবির অবদানকে অ্যাপ্রিসিয়েট করলেন,
মুহূর্তের মধ্যে গণমাধ্যমে এটা ছড়িয়ে পড়েছে এবং আলাদা অ্যাট্রাকশন পেয়েছে। দর্শক, জামাত নেতারা, জামাতের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিন্দু বক্তব্য দিয়েছেন। জামাতের আমিরের বক্তব্য ছিল অত্যন্ত চমৎকার। জামাতের সেক্রেটারি জেনারেল বক্তব্য ছিল জ্বালাময়ী। শিবিরের সাবেক সভাপতি অনেকে বক্তব্য দিয়েছেন। ইফসুর সেক্রেটারি জেনারেল মুস্তফা ফয়সাল পারভেজ থেকে শুরু আরো অনেকে বক্তব্য দিয়েছেন। শিবিরের সাবেক গুরুত্বপূর্ণ নেতারা এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন। চমৎকার দৃশ্য। এবং আমি মনে করি যে এটা শিবিরের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন যে শিবির আগে সদস্য সম্মেলন করত, চিনমৈত্রী সম্মেলন করতো এইসব জায়গায়, এখন সোহরাওয়ার্দী উদ্যানে, এই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। পাকিস্তান বাহিনী, ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল এই সোহরাওয়ার্দী উদ্যানে বসে। যেই জায়গাটা আত্মসমর্পণ করেছিল তার পাশে শিবির সদস্য সম্মেলন করে। এই সোহরাওয়ার্দী উদ্যান ভারতের বা আওয়ামী লীগের একটা আবেগের জায়গা। তারা এখানে জামাত শিবিরকে কখনো অ্যালাউ করতো না। বিএনপির সাথে জোটে মওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজমের ছবি নিয়ে জামাতের লোকজন এসেছিল, এতেও তারা কষ্ট পেয়েছিল। এই জন্য পরবর্তীতে ঢুকতে দেয়নি সোহরাওয়ার্দী উদ্যানে। সেই সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবির আজকে জাঁকজমকপূর্ণভাবে সম্মেলন করলো, তাদের সদস্য সম্মেলন। এটা একটা বড় অর্জন, এটা ইতিহাসের একটা মাইল ফলক। সত্যি চমৎকার দৃশ্য, হৃদয় জুড়ানো। শিবিরের ঐতিহাসিক বিজয়, সোহরাওয়ার্দী উদ্যানে আসতে পারাটা।